ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই, একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছো। 5ই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়া দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। এক কসুর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই। কারাগারে এনএসআই এর গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে। আল্লাহর কসম করে বলি, প্রতিবাদ করেছি, উল্টা বিরোধিতা করেছি বলে, মোদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের মামলার জামিন আবারও বাতিল হয়ে গেছিল। তা আমরা তোদের কোনো পরোয়া করে, তোদের কোনো এই দুকান্না বিষয়ে আমরা খাই না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে বিশ্বাস করি। বাংলাদেশে যেমনিভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি, মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করেছে ইনশাআল্লাহ। হে প্রিয় উম্মাহ, একত্রিত হও, গর্জে ওঠো, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে। জঙ্গি মৌলবাদী শুনবার টাইম নাই। সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। শুনেন, হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতেও বেশি জুলুমের শিকার হয়েছে। আমাদের নজরানার উপরে, আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মসনদে দাঁড়াইছেন। একটু উল্টা পাল্টা কইরা মাইলস্টোনে 6 ঘন্টা পোলাপানে পেদানি দিছে, ভুলে গেছেন? উল্টা পাল্টা করবেন, এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন, আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না। গাজায় যখন মানুষ মরে, মানবাধিকার কি করে? এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার। পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া, এইটা হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার। আমি একটা কথা না বলেই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়াইয়া দিয়েছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আঘাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নেবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প, সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে, জামাত হেফাজত চরমোনাই মতানৈক্যের সময় এখন নয়। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি, সকলকে ঐক্যবদ্ধ হন। উলামায়ে কেরামকে আহ্বান করব, আল্লামা আয়াতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহুম, হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, আমাদের আহমেদ রফিক ভাই, আরও যারা আছেন, আপনাদেরকে বলি, আমির হেফাজতের কাছে আহ্বান করেন। আমির হেফাজতকে বলেন একটা ডাক দিতে, হে উম্মার আব্বুসিন রাহবার আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহর মামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আপনি ডাক দেন, দেখি ইউনুস গঙ্গের দাম্ভিকতা কতক্ষণ টিকে। আরেকটা কথা, আখেরি কথা বলে যাই, এরা আমাদেরকে বলে আমরা নাকি 5 আগস্টের আগে কথা বলতে পারি নাই, এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি। আল্লাহ মাফ করুক, অহংকার না। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে জঙ্গি বলো, রাজাকার বলো, কোনো কিছু তোয়াক্কা করি না। এই লা
করি না? এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি। রফিকুল ইসলাম মাদানীরা 5 আগস্টের আগে যেমনি কথা বলছে, 5 আগস্টের পরেও তেমনি কথা বলছে।